আর সেই লীলা মাধবেন্দ্র পুরীপাদের সময় একই প্রকার ক্ষীরচোরা গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নাদেশ করে তিনিও চন্দন যাত্রা করিয়েছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ যদি মহাপ্রভু কল্পবৃক্ষ হয়, তাহলে সেই কল্পবৃক্ষের বীজ হলেন মাধবেন্দ্র পুরী। গৌর যদি কল্পবৃক্ষ হয়, তো কল্পবৃক্ষের যে বীজ সেটা হচ্ছে মাধবেন্দ্র পুরী। মহাপ্রভুর পরম গুরুদেব, পরম গুরু মানে গুরুদেবের গুরুদেবকে পরম গুরুদেব বলা হয়। শ্রীমন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। পূর্ববঙ্গেতে আবির্ভূত হয়েছিলেন এবং ব্রজবাসের বড় ইচ্ছা হয়েছিল মাধবেন্দ্র পুরীপাদের হৃদয়ে। মাধবেন্দ্র পুরী তিনি ব্রজেতে বাস করবার জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটতে লাগলেন। বৃন্দাবনেতে এসে পৌঁছালেন। এখনকার বৃন্দাবন আর তখনকার বৃন্দাবন তো এক ছিল না ভক্তগণ। তখনকার দিনে বৃন্দাবন ধাম সম্পূর্ণ লুপ্ত হয়ে গিয়েছিল, কিচ্ছু ছিল না। আজকে আপনি বৃন্দাবনে গেলে যে সমস্ত লীলাভূমিগুলো দর্শন করেন, প্রভুর লীলাগুলিকে স্মরণ করেন, যখন মাধবেন্দ্র পুরীপাদ গিয়েছিলেন ব্রজে, তখন ব্রজ সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ হয়ে গিয়েছিল। মোগলদের এত অত্যাচার হয়েছিল ব্রজেতে। দিল্লির আসনেতে তখন বসেছিল ঔরঙ্গজেব। যে ঔরঙ্গজেব প্রতিদিন লক্ষ লক্ষ হিন্দুর গলা না কাটলে পরে জল গ্রহণ করত না। প্রতিদিন যদি হিন্দুদের মন্দির না ভাঙত, রাত্রিতে ঘুমাতো না। ঔরঙ্গজেবের এই প্রকার দিন চর্চা ছিল। প্রতিদিন লক্ষ লক্ষ হিন্দুকে বধ, মন্দির নষ্ট করত। ব্রজের উপর এত অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল। আজকে বৃন্দাবনের ঠাকুরা বৃন্দাবনেতেই নেই। গোবিন্দ, গোপীনাথ, মোহন, মদন মোহন, এই তিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ। বৃন্দাবনের যে তিন ঠাকুর গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, বৃন্দাবন ছাড়া মোগলদের অত্যাচারে এখনো তারা বৃন্দাবনেতে আসেননি। বাঁকে বিহারী কতবার করে কাম্যবনেতে পালিয়ে গিয়েছে, ব্রজেতে থাকতে পারেনি। বৃন্দাবনেতে যত দেবালয় আছে, সমস্ত দেবালয়ের ঠাকুররাই কিন্তু কোথাও না কোথাও পালিয়েছিল মোগলদের অত্যাচার কালে। কেবলমাত্র একজন অখণ্ড ব্রজবাসী ঠাকুর আছে, রাধা রমন। গোপাল ভট্টের সেবিত রাধা রমন, গোপাল ভট্টের প্রাণধন রাধা রমন, সেই কেবলমাত্র অখণ্ড ব্রজবাসী। বাকি যত ঠাকুর কেউ কোথাও না কোথাও গিয়ে মোগলদের অত্যাচারে লুকিয়েছিল, সেবকরা কোথাও না কোথাও নিয়ে গিয়েছিল। মোগলরা প্রথমে সেই মন্দির নষ্ট করত, তারপরে দেব বিগ্রহ নষ্ট করে দিত, ব্রজবাসীদেরকে হত্যা করে দিত, ব্রাহ্মণদেরকে বধ করে দিত। মাধবেন্দ্র পুরী যখন আসলেন, বৃন্দাবনেতে মাত্র দুটো বস্তু দেখতে পেলেন তিনি। সেই দুটো বস্তুকে মোগলরা নষ্ট করতে পারেনি। গিরিরাজকে নষ্ট করতে পারেনি। গিরিরাজকে আর কি করে নষ্ট করবে? আর যমুনাকে নষ্ট করেনি। এই দুটো বস্তু বাদে বৃন্দাবনে আর তখন কিচ্ছু ছিল না। মাধবেন্দ্র পুরী আসলেন, গিরিরাজের তটেতে একটা স্থানেতে উঠলেন, যাকে জ্যোতিপুরা বলা হয়, ইয়তিপুরা। জ্যোতি শব্দের অর্থ সন্ন্যাসী। মাধবেন্দ্র পুরীপাদ সেখানে উঠেছিলেন, তাই সেই স্থানকে জ্যোতিপুরা বলা হয়। মাধবেন্দ্র পুরীপাদ তিনি বৃন্দাবনেতে এসে গিরিরাজকে দেখতে পেলেন, কিন্তু গিরিধারীকে দেখতে পেলেন। সর্বত্র তিনি গিরিধারীকে সন্ধান করছেন, অজাগর বৃত্তি নিয়েছেন, কারো কাছে কখনো চেয়ে খায় না। অজগরের মতো আচরণ করে। অজগর সর্প কি করে? কখনো তিনি খাবারের সন্ধান করে না। যদি দুর্দৈব যদি কোনো কিছু পেয়ে গেল, তাহলে সেটিকে গ্রহণ করলো। সাধুদের চরিত্র এই প্রকার, কখনো কারো কাছে চায় না। একদিন স্বয়ং গোপাল এক ভাণ্ড দুগ্ধ নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কাছে আসলেন। গোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ডেতে বসে বসে মন্দ মন্দ স্বরে নাম করছিলেন। গোপাল এক ভাণ্ড দুগ্ধ নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কাছে এসে বললেন, কি গো ঠাকুর, তুমি এখানে বসে বসে কার ধ্যান করছো? কি করছো তুমি?
মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলো, তুমি কে? ভগবান বললেন, আমার নাম গোপাল, আমি এই গ্রামেই বাস করি। তুমি অনাহারে আছো না? মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে? আরে ঠাকুর, খুব প্রশ্ন করো দেখছি তুমি। এই এখানে জল নিতে এসেছিল কিছু গোপীরা, তারা আমাকে বললো তুমি সারাদিন ধরে নাকি নাম করছো, কিছু আহার করো না। শোনো, এটা আমার গ্রাম, আমার গ্রামেতে আমি কাউকে উপবাসী রাখি না, নাও অন্তত এই দুগ্ধটা গ্রহণ করে দুগ্ধটা পান করো। আর শোনো ঠাকুর, আমি কিন্তু পরে এসে ভাণ্ডটা বা নিয়ে যাব, দুগ্ধটা পান করে ভাণ্ডটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়ে। মাধবেন্দ্র পুরীপাদ দুগ্ধ পান করে আবার নামে রত হলেন। নাম করতে করতে সামান্য তন্দ্রা আসলো, আর তখন মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্নেতে দর্শন করলেন সেই বালক আর কেউ না, স্বয়ং মুরলীধর, স্বয়ং শ্রী গোবিন্দ এসেছিলেন তার কাছে। মাধবেন্দ্র পুরী বিলাপ করতে লাগলে, হায় হায়, আমি ভগবানকে চিনতে পারলাম না, স্বয়ং ভগবানকে দর্শন করে আমি চিনতে পারলাম না, বিলাপ করতে লাগলেন। তখন সেই স্বপ্নের মধ্যে গোবিন্দ মাধবেন্দ্র পুরীপাদকে হাতে ধরে একটা কুঞ্জের মধ্যে প্রবেশ করালেন। আর সে কুঞ্জের মধ্যে গিয়ে বলছেন, মাধব, বহুদিন তব পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব মুই করিবে সেবন। অনেক দিন ধরে আমি পথ চেয়েছিলাম মাধব, কবে সে তুমি আমার সেবা প্রকাশ করবে, কবে সে তুমি আমার প্রতিষ্ঠিত করবে। জানো, এই কুঞ্জের মধ্যেতে থাকি আমি গোপাল, মোগলদের ভয়ে আমার সেবকরা আমাকে এখানে লুকিয়ে রেখে পালিয়ে চলে গিয়েছে। এখানে আমি শীতে তাপে বহু কষ্ট পাই, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে গিরিরাজের উপরেতে স্থাপন করবে মাধব, তুমি আমার জন্য সুন্দর মন্দির নির্মাণ করবে, তুমি আমার সেবা প্রতিষ্ঠা করবে মাধব, আমি বহুদিন আশাতে আছি। মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্ন ভেঙে গেল, সারা রাত্রি রোদন করলো। সকালবেলায় ব্রজবাসীদেরকে নিয়ে সেই স্বপ্নাদেশকে স্মরণ করে কুঞ্জেতে প্রবেশ করে দেখলেন, সেখানে সত্যি সত্যি যে প্রকার স্বপ্নেতে গোপাল দেখিয়েছিল ঠিক সেই প্রকারই স্থান। মাধবেন্দ্র পুরীপাদ নির্দেশ করলেন, এই স্থানটিকে খনন করা হোক। ব্রজবাসীরা পরম উৎসাহেতে জয় গোবিন্দ জয় গোপাল গাইতে গাইতে সেই স্থানটিকে খনন করলেন, এবং খনন করে প্রথমেই ভগবানের বাম হস্তটি উদ্ধার হলো। মাধবেন্দ্র পুরীপাদকে চিৎকার করে ব্রজবাসীরা বললেন, হে হে জ্যোতিন্দ্র, এই তো আমাদের ঠাকুরজির বাম হস্ত আমরা সবাই দেখতে পেয়েছি। ছুটতে ছুটতে মাধবেন্দ্র পুরীপাদ আসলেন, ক্রমে ক্রমে সমস্ত বিগ্রহ উদ্ধার হলো। মাধবেন্দ্র পুরীপাদ ব্রজবাসীদেরকে দিয়ে সেই গোপালের সুন্দর অভিষেক করানো হলো। সুন্দর সুন্দর তৈল সন্মার্জনের দ্বারা দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, দধি ইত্যাদি সুন্দর সুন্দর উপাচারের দ্বারা গোপালের দিব্য অভিষেক করা হলো। গিরিরাজের ওপরেতে গোবিন্দকে স্থাপন করা হলো, ভগবানের সুন্দর মন্দির বানানো হলো। কত কত শেঠ এসে ভগবানকে অলংকার, স্বর্ণের অলংকার প্রদান করলেন, কত কত শেঠ এসে ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়ে দিলেন, কেউ এসে ভগবানের রন্ধনশালা বানিয়ে দিলেন। আজকে ভগবানকে ভোগ প্রদান করছেন মাধবেন্দ্র পুরীপাদ। যেরকম গিরিরাজ পূজনেতে নন্দ মহারাজ অন্নকূট ভোগ লাগিয়েছিল, কূট মানে পাহাড়, অন্নের পাহাড় গোবর্ধন ভগবানকে ভোগ দিয়েছিল, সেরকম মাধবেন্দ্র পুরীপাদ অন্নকূট ভোগ লাগালেন। ব্রজবাসীরা দেখে মনে মনে ভাবলেন পাশাপাশি দুখানা গিরিরাজ বসে আছে, একটা তো সাক্ষাৎ গিরিরাজ, একটা অন্যের গিরিরাজ। বিরাট আনন্দ হলো, সমস্ত প্রকার 56 ভোগ 36 ব্যঞ্জনের দ্বারা সুন্দর সেবা হলো। বহুদিন পর ভগবান পরম উৎসাহেতে সমস্ত ভোগ গ্রহণ করে নিলেন। সকল ভক্তরা প্রসাদ দিয়ে পরিক্রমা করলেন। মাধবেন্দ্র পুরীপাদ এই প্রকার গোবিন্দের সুন্দর সেবা প্রতিষ্ঠা করলেন, গিরিরাজের উপর গোপালের মন্দির প্রতিষ্ঠা করলেন। 2 মাস অবস্থান করে সেবা পূজা সবকিছু নির্ণয় করে দিলেন। 2 মাস পরে ভগবান আবার মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নাদেশ করলেন, এবং স্বপ্নেতে গোপাল বললেন, হে মাধব, বহুদিন আমি কুঞ্জের মধ্যে ছিলাম, আমার শরীরের তাপ কিছুতে যাচ্ছে না, বড় কষ্ট পাচ্ছি, আমি শরীরেতে প্রচন্ড তাপ হচ্ছে। তো মাধব, তুমি যদি মলয় পর্বতের চন্দন এনে আমার গাত্রেতে লেপন করে দাও, তবে আমি বড় সুখী হই।
রাধে। কিন্তু মাধব, চন্দন কিন্তু তুমি স্বয়ং আনবে, অন্য কাউকে দিয়ে আনাবে না, কিন্তু তুমি নিজের হাতে আনবে। কিন্তু ভগবানের ভক্ত বাৎসল্যতা দেখেছেন? আচ্ছা, এই যে আমরা ঘরেতে শালিগ্রামের অর্চন করি না, আমাদের বাপান্দার মন্দিরেতে কত সুন্দর শালিগ্রামের অর্চন হয়। আচ্ছা ভাবো তো, যখন শালিগ্রাম গণ্ডকিতে থাকে তার এত যত্ন, এত এত পূজা, এত সম্মার্জন, এত অভিষেক কেউ কখনো করে? কিন্তু যখনই ভগবান ভক্তের কাছে চলে আসে তখনই ভগবানের দাম বেড়ে যায়। ভক্তের প্রেম ভগবানকে রজত স্মরণের আসনেতে বিরাজ করিয়ে দেয়, হ্যাঁ কি না? যখন গণ্ডকিতে শিলাটি পড়ে থাকে তখন তার কোনো সম্মান, কোনো আদর, যত্ন, পূজা, পরিক্রমা, দণ্ডবত কিছু থাকে তখন? কিন্তু যখনই ভগবান ভক্তের অধীনে চলে আসে তখনই ভগবানের মর্যাদা বেড়ে যায়। আজকে গোবিন্দ এতদিন ধরে বছরের পর বছর, কালের পর কাল কুঞ্জের মধ্যে মাটির তলে পড়েছিল, তখন ভগবানের কোনো কষ্ট হয়নি। আজকে মাধবেন্দ্র পুরীপাদ এসেছে তো ভগবানের একটার পর একটা বাহানা বেড়ে গিয়েছে। আবদার কার কাছে করা যায়? প্রিয়জনের কাছে করা যায় না? আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার কাছে আবদার করতে পারবেন? আবদারটি প্রিয়জনের কাছে করতে হয়, আর আমাদের আবদার কোনো আমাদের প্রিয়জনই পূরণ করে, সবার কাছে বলতে নেই। তাই ভগবান মাধবেন্দ্র পুরীপাদকে বললেন, মাধব, শরীরে বড় জ্বালা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, তুমি মলয় পর্বতের চন্দন এনে আমার গায়েতে লেপন করো, তবে আমার সেই যন্ত্রণা দূর হবে মাধব। মাধবেন্দ্র পুরীপাদ সঙ্গে সঙ্গে বাংলার থেকে দুইজন ব্রাহ্মণকে আনালেন, প্রসাদভোজী ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ, এবং স্বয়ং তাদেরকে মন্ত্র দীক্ষা প্রদান করে তাদেরকে গোপালের সেবা শিখিয়ে দিলেন, যাতে সেবাতেও কোনো ত্রুটি না হয়। শোনো বাবা, ভগবানের বিগ্রহ শুধু স্থাপন করলে হবে না, ভগবানের সেবা পরিচর্যা করতে হবে। আমাদের জীবনে প্রথমে কি আসে জানো? আমাদের জীবনে প্রথমে আসে আগ্রহ, মানে সাধু সঙ্গ করি, টুকটাক এদিক ওদিক যাই, বৃন্দাবন নবদ্বীপ একটু যাই। এবার যেতে 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 আগ্রহের পর আসে বিগ্রহ। নবদ্বীপ বা বৃন্দাবন থেকে গোপালজিকে কিনে এনে ১,৫০০ টাকার গোপাল বাড়িতে বসিয়ে দিই, অষ্টধাতুর গোপাল বসিয়ে দিই, রূপার গোপাল, যার যেমন সামর্থ্য, কেউ দারুর বিগ্রহ বসিয়ে দিই। আগ্রহের পরে বিগ্রহ আসে। এবার বিগ্রহ আসার পর ঠেলা বোঝা যায়, কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। যে সেবা করে সেই ঠেলা বোঝে, ঠাকুরকে রেখে কোথাও যেতে পারবে না, ঠাকুরের সেবা আছে, মানে সকালে ওঠা থেকে শুরু করে নিদ্রা যাওয়া সমস্ত কিছু ঠাকুর তখন ধ্যান জ্ঞান হয়ে যায়। যারা ভগবানের সেবা করে, আমি বাপানদার বাড়িতে দেখছি এত সুন্দর পরিপাটি করে ঠাকুরের সেবা করা হয়। মদন মোহন কত প্রসন্ন, এখানে খুব প্রসন্ন মদন মোহন। মানে সত্যি কথা বলতে গেলে গৃহস্থ বাড়িতে ভগবানের এত পরিপাটি সেবা কিন্তু খুব কম হয়। সারা দুনিয়া ঘুরছি, খুব কম দেখেছি, এমন না হয় না, হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেতে সেই প্রকার দেখা যায় না। ওই মন্দির থাকে, সুন্দর সুন্দর বিগ্রহ থাকে, কিন্তু সেবার বেলায় পিছিয়ে যায় ভক্ত। বিগ্রহ বসিয়ে দেয়, যখন সেবা করতে শুরু করে দেয় তখন সেই বিগ্রহটা গলগ্রহতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তখন কেমন যেন একটা বাধ্যবাধকতার মধ্যে জীবন চলে আসে। আরে কে ঠাকুরের জন্য 3:30 4টের সময় উঠবে? কে ঠাকুরের জন্য 4টের সময় উঠে স্নান করবে? কনকনে ঠান্ডার মধ্যে 23 ডিগ্রি 24 ডিগ্রি তাপমাত্রাতে কে ঠাকুরের জন্য ভোরবেলা উঠে স্নান করবে? আর ভোরের নিদ্রা পরিত্যাগ করা বড় বড় যোগীগণের ক্ষেত্রেও হয় না। কে করবে? কার এত ঠাকা পড়েছে? ঠিক আছে, আমিও একটু শুইনি, বিগ্রহটা একটু শুয়ে থাকুক। 10টার সময় উঠিল,
স্নান দান করে বিগ্রহ উঠলো, উত্তিষ্ট উত্তিষ্ট গোবিন্দ। কখন ঠাকুরের লীলা প্রারম্ভ হয়ে গিয়েছে অষ্টকালে, আর তখন 10টা-11টার সময় উত্তিষ্ট উত্তিষ্ট গোবিন্দ হচ্ছে। যাই হোক, ঠাকুর মেনে নেয়, করুণা সিন্ধু তো মেনে নেয়। এরপর ঠাকুরের অর্চন কি করে করবে? আরে ছেলে বলছে, মা গো স্কুলের জন্য তারা স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও। এখন ছেলেকে ঠেকাবে না ঠাকুর ঠেকাবে? এখন জীবনটা হয়ে যায় উভয় সংকট। ছেলের কাছে গেলে যেন বিগ্রহ ডাকে, বিগ্রহের কাছে গেলে যেন পুত্র ডাকে। তখন আমাদের মনে হয় না, যে কোনো একজনের মায়াটা ত্যাগ করতে হবে, নাই পুত্রের মায়া ত্যাগ করতে হবে, না গোপালের মায়া ত্যাগ করতে হবে। এখন গোপালটা অপশনাল ব্যাপার, পুত্রের মায়া ত্যাগ করলে তো চলবে না। আমি মায়ের মমতার খাতিরে গিয়ে গোপালের মমতা ত্যাগ, পুত্রকেই রেডি করে দিলাম। পুত্রের ভোজন টোজন এটা ওটা রেডি টেডি করে গোপালের কথা তো ভুলেই গেলাম। তারপরে সারা বাড়ি ঘর ধোয়া মোছা যা কিছু মায়েদের নিত্য কর্ম থাকে সবকিছু করে ওই 3টে-4টে অপরাহ্ন কাল, তখন 2-4টে নকুল দানা দিয়ে গোপালকে একটু ঘন্টা বাড়ি দিয়ে বললাম, ঠাকুর এবার সেবা করা। মানে বিগ্রহ তখন গলগ্রহে পরিণত হয়ে গিয়েছে। তাই বিগ্রহ সেবা সামান্য বিষয় না। আমার কাছে কেউ যদি কখনো আসে, আমি সবসময় বলি বিগ্রহ সেবা না করতে। কারণ ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করতে নেই। তুমি লোক দেখানোর জন্য বিগ্রহ বসিয়ে অপরাধ করাতে হবে। বিগ্রহ সেবা যেমন ভালো তেমনই কঠিন। বিগ্রহ সেবায় অনেক অনর্থ আছে, সেবা অপরাধ আছে, অনেক কিছু নিষ্ঠার প্রয়োজন হয়। আহার বিহার শুদ্ধ লাগে। যার আহার শুদ্ধ নেই সে কি করে গোপালকে ঘরে বসায়? যার ঘরেতে মাছ মাংসের গন্ধ বেরোয় তার ঘরে কি করে গোপাল থাকে? বলো রাধে রাধে। কণ্ঠেতে তুলসীর মালা নেই, যেখানেই যাচ্ছে পিছন পিছন গোপাল নিয়ে ঘুরছে। কি সেবা এটা? এটা কি প্রেম? ললাটে তিলক নেই, কণ্ঠেতে মালা নেই, ট্রেনে বাসে চতুর্দিকে যেখানে যাচ্ছে গোপাল নিয়ে ঘুরছে। গোপালেরও এই প্রকার আজকালকার দিনে ট্রেন্ড উঠেছে নতুন। পাঠে যাচ্ছে গোপালকে কোলে নিয়ে বসে যাচ্ছে। এগুলো ভালো না, এগুলো অনর্থ। তুমি ভালো কাপড়ে আছো, বসেছো, ঠিক আছে। তোমার পার্শ্বজন যদি কোনো অপবিত্র শরীরে থাকে, তুমি যাকে কোলে নিয়ে বসেছো সে কে জানো? স্বয়ং জগদীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তাকে নিয়ে পুতুল খেলা করছো নাকি? গোপাল না পুতুল। একটা ঝুড়ি করে নিয়ে চলে গেল ট্রেনের মধ্যে, ট্রেনের সিটের উপরে তো গোপাল বসিয়ে দিল। কত বড় অপবিত্র স্থান বলো তো সেটি। ভগবানের অর্চা বিগ্রহকে নিয়ে কদাপি ছেলে খেলা করতে নেই। অপরাধে মরে যেতে হয়, কখনো এই প্রকার বিড়ম্বনা করতে নেই। চতুর্দিকে এই প্রকার দেখা যায়। আমার ভাগবতে কেউ যদি গোপাল নিয়ে আসে, আমি বলি আগে ব্যাসাসনে রাখো গোপালকে। কোলে নিয়ে কেন বসছো গোপালকে? তারা দি কেন কোলে নিয়ে বসবে? মন্দিরে রাখো গোপালকে। ভগবান মন্দিরে থাকবে। বাৎসল্য প্রেম এই প্রকার না। অনর্থ করার নাম বাৎসল্য প্রেম না। যদি গোপালকে এতই ভালোবাসো তাহলে পরে আমিষ আহার পরিত্যাগ করো, প্রসাদ ভোজি হও। গোপাল নিয়ে ঘুরবে, কিন্তু ওইদিকে গিয়ে এগ রোল মোগলাই সবই খাবে। এটা কিসের প্রেম? এটা প্রেম হলো? সবার আগে প্রসাদ ভোজি হতে হবে, কণ্ঠে তুলসী নিতে হবে, ঊর্ধ্বপুণ্ড তিলক নির্মাণ করতে হবে সম্পূর্ণ শরীরেতে। ভগবানের সেবা ছেলে খেলা না। মা এই জন্য মাধবেন্দ্রপুরী দেখলেন, আমি যে মলয়ে চন্দন আনতে যাব, তার জন্য আমার গোপালের সেবাতে কোনো ত্রুটি না হয়, আমার দ্বারা যাতে সেবা প্রতিষ্ঠিত হয়েছে কোনো ত্রুটি না হয়। তাই মাধবেন্দ্রপুরীপাদ বাংলা থেকে 2 জন ব্রাহ্মণকে নিয়ে তার করণেতে দীক্ষা মন্ত্র কামবীজ কামগায়ত্রী প্রদান করে। না হলে কামগায়ত্রী না থাকলে তো যুগল উপাসনা করতে পারবে না। বৃন্দাবন বিহারীকে বসতে গেলে কামবীজ কামগায়ত্রী অবশ্যই লাগবে। প্রদান করলেন। বাবা আপনি ফেসবুকে কমেন্ট করেছিলেন না? হ্যাঁ ঠিক আছে। আজকে একজন ভক্তের আসার কথা ছিল। বলো রাধে রাধে। এসছেন নাকি?
মাধবেন্দ্র পরিপাদ সেবা তাদেরকে প্রদান করলেন, বুঝিয়ে দিলেন কি কিভাবে সেবা হয়, এবং সেখান থেকে তিনি মলয়ের উদ্দেশ্যে, নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। বৃন্দাবন থেকে মাধবেন্দ্র পরিপাদ নীলাচলে বাংলার উপর দিয়ে গিয়েছিলেন। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনেতে এসে অদ্বৈত আচার্যের অনুরাগ দেখে মাধবেন্দ্র পরিপাদ অদ্বৈত আচার্যের করণেতে দীক্ষা মন্ত্র প্রদান করেছিলেন। এটা একদম চরিতামৃতের প্রামাণ্য, এতে কোনো ভেজাল নাই। বলো রাধে রাধে। সেখান থেকে যখন মাধবেন্দ্র পরিপাদ নীলাচলে যাবেন, নীলাচলের পথেতে রেমুনা পড়েছে। মাধবেন্দ্র পুরী শুনলেন রেমুনাতে গোপীনাথ আছে। এই গোপীনাথের আবার ইতিহাস আছে। এই গোপীনাথ স্বয়ং শ্রী রামচন্দ্রের হাতে তৈরি, জানেন? সীতা দেবীকে নিয়ে রামচন্দ্র বনবাসকালেতে ওই ক্ষেত্রেতে অবস্থান করেছিলেন। ভগবান রামচন্দ্রের কাছে সীতা দেবী একদিন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু এটা তো আপনার ত্রেতা যুগের অবতার আমি দর্শন করলাম, আচ্ছা দ্বাপর যুগে আপনি কি রূপে আসবেন, আপনার পার্ষদ কারা হবে? তখন ভগবান রামচন্দ্র একটা শিলাখণ্ডের উপর এই গোপীনাথ বিগ্রহকে এঁকেছিলেন বানের দ্বারা। বানের যে অগ্রভাগের দ্বারা শিলার উপরেতে গোপীনাথকে এঁকেছিলেন। গোপীনাথের পাশে দেখবেন গোমাতা আদি সেগুলো আছে, বেনু আছে, এবং সীতা দেবীকে দর্শন করেছিলেন, সীতে আমি দ্বাপরেতে এই রূপে আসব। শ্রবণ করা মাত্র মাধবেন্দ্র পুরীর হৃদয়েতে প্রেম আসলো। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, আজকে আমি এখানেই অবস্থান করব, রাত্রে আজকে রেমুনাতেই থাকবো। গোপীনাথের মন্দিরেতে গেলেন, তখন গোপীনাথের ভোগ হচ্ছিল। অমৃত কেলি নামে ক্ষীর প্রসাদ ভোগ হয় গোপীনাথের মন্দিরে। প্রতিদিন গোপীনাথকে 12 ভাণ্ড ক্ষীর দেওয়া হয়, মানে 12 ভাঁড় অমৃত কেলি ক্ষীর বানিয়ে গোপীনাথকে দেওয়া হয়। সেই ক্ষীর প্রসাদ থেকে মাধবেন্দ্র পরিপাদ মনে মনে ভাবলেন, যদি আমি এই ক্ষীর প্রসাদটা পেতে পারতাম, আমি বৃন্দাবনে গিয়ে আমার শ্রীনাথের জন্য আমি এরকম ক্ষীর ভোগ লাগাতাম। সাথে সাথে মনে মনে ভয় পেলেন, আরে আরে আমি এ কি করছি, আমি লালসা করে ফেলছি না? মাধবেন্দ্র পুরী রাত্রিকালে গোপীনাথের শয়নারতি দর্শন করে মন্দির থেকে বেরিয়ে পাশে একটা হাট ছিল, সেই ভাঙা হাটেতে বসে বসে সারা রাত্রি নাম জপ করতে লাগলেন, কীর্তন করতে লাগলেন উচ্চস্বরে। এমন সময় পূজারী যথাযথ স্থান মার্জন করে পরিষ্কার করে গোবিন্দকে শয়ন দিয়ে নিজের ভবনে এসেছেন, নিজের কুটিয়াতে এসেছেন শয়ন করবেন বলে প্রসাদ আদি পেয়ে। শয়ন করতে শয্যাতে গিয়েছেন, এমন সময় নিদ্রাও এসে গিয়েছে। সঙ্গে সঙ্গে গোপীনাথ তিনি প্রকট হয়ে বলছেন, ঠাকুর আজ আমার একজন ভক্ত আইছিল, মাধব নাম তার, আর মাধব আমার ক্ষীর প্রসাদ প্রাপ্ত করতে চেয়েছিল। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমি তো ক্ষীর রাখিনি, আমি তো সব বিতরণ করে দিয়েছি ভক্তদের। গোপীনাথ বলছে, চিন্তা করো না ঠাকুর, আমি আমার আঁচলের তলায় 1 ভাণ্ড অমৃত কেলি ক্ষীর আমার মাধব পুরীর জন্য সরিয়ে রেখে দিয়েছে। যাও তুমি, যাও তুমি শীঘ্রই যাও, আমার মন্দিরেতে আমার আঁচলের তলে দেখবে 1 ভাণ্ড ক্ষীর রাখা আছে, শীঘ্র গিয়ে আমার ভক্তকে দিয়ে আসো না ঠাকুর, তাড়াতাড়ি যাও না। অন্তর্ধান হয়ে গেলেন প্রভু, নিদ্রা ভঙ্গ হয়ে গেল, উঠে বসলো, সমস্ত শরীরেতে ঘাম। মনে মনে ভাবলো, এটাকে আমি ভুল দেখলাম। স্বপ্ন তো সাধারণত ভুলই হয়, স্বপ্নকারী বা ঠিক হয়, স্বপ্নের তো মা বাবা নেই, যে যা কিছু দেখে নেয়, কিন্তু ভগবান এসে বলে গেল এটা তো ভুল হতে পারে না। সমস্ত স্বপ্ন যদি ভুল হয়, যদি আপনার স্বপ্নেতে কখনো গুরু বৈষ্ণব ভগবানের আগমন হয়, সেই স্বপ্ন কখনো ভুল হবে না মা, কখনো ভুল হবে না। আপনার স্বপ্নেতে যদি কখনো গুরু বৈষ্ণব ভগবানের দর্শন হয়, আমার একটা কথা খুব মনে পড়ছে। একবার
আমি আমার শাশুড়ি মায়ের কাছে আমার গুরুদেবের মহিমা বলছি। উনি বলছেন যে আমার দুর্ভাগ্য, আমি ওনাকে দর্শন করতে, গুরুদেবের প্রাপ্তি হয়ে গিয়েছে, দর্শন পাইনি। এতটা হৃদয়েতে গুরুদেবের চরণেতে অনুরাগ হয়েছিল তার। আর কি প্রকার, আমি তার পরের দিনই ফিরেছিলাম, আমি আমার নামের মালিকাটা ফেলে ফিরেছিলাম। হয় না অনেক সময় এ প্রকার মাথায় থাকে না, আমার নামের মালিকাটা তার বাড়িতে এখানে ফেলে বাড়িতে চলে এসেছিলাম। তো তার কি ইচ্ছা হয়েছে, এরকম একজন মহাপুরুষের হাতের মালা, যাক ও তো নেই, আমি একটুখানি জপি, কেননা মালিকা উপবাস রাখতে নেই। এরকম একজন মহাপুরুষের হাতের মালা জপি, তো জপ করেছে, কয়েক মালা জপ করেছে। রাত্রেবেলাতে গুরুদেব স্বয়ং প্রকট হয়ে গিয়েছে স্বপ্নেতে। আমাকে পরের দিন ফোন করে বলছে যে যে ইচ্ছাটুকু ছিল হৃদয়েতে সেটা পরিপূর্ণ হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো এই জন্মে আর কখনো তীর্থ মহারাজকে দর্শন করতে পারবো না। তোমার মুখে মহিমা শুনে ভেবেছিলাম দর্শন যদি পেতাম তো বড় কৃপা হতো। তো সাক্ষাতে না হোক, সে আমার স্বপ্নেতে এসে আমাকে কৃপা করে গিয়েছে। গুরু বৈষ্ণব ভগবানের স্বপ্ন কখনো ব্যর্থ ভাববেন না। যদি কখনো ভগবানের বিষয়তে স্বপ্ন দেখেন, গুরু মহারাজকে নিয়ে স্বপ্ন দেখেন, অথবা কোনো শুদ্ধ বৈষ্ণবকে নিয়ে স্বপ্ন দেখেন, ওইটা স্বপ্নকে ভ্রম মনে করবেন না, মিথ্যা মনে করবেন না, ওইটা সাক্ষাৎ, ওইটা সাক্ষাৎ। কারণ ভগবান প্রত্যক্ষ আসবেন না, হয়তো স্বপ্নে এসে আপনাকে করুণা করে যাবেন। হয়তো নিতাই চাঁদ কোনোদিন স্বপ্নেতে এসে আপনাকে তার চরণেতে মস্তক স্থাপন করবার সৌভাগ্য দিয়ে দেবেন। হয়তো প্রেমময়ী রাধারানী এসে কখনো স্বপ্নেতে আপনার মস্তকেতে হস্তটা স্থাপন করে দেবে। এটাকে ব্যর্থ ভাববেন না, এটাকে মিথ্যে ভাববেন না। বলো না রাধে রাধে, প্রেম সে বলো। সেই ব্রাহ্মণ উঠলেন, সঙ্গে সঙ্গে স্নান করলেন, আর ভাবতে লাগলেন যে আমি কি স্বপ্ন দেখলাম। দেখো সদাচার, দেখো তিনি হঠকারিতা করে কিন্তু সাথে সাথে মন্দিরে গিয়ে মন্দির খুলে কিন্তু ঠাকুরের আঁচলের তলায় দেখেন, তিনি চরিতামৃতে আছে, তিনি প্রথমে স্নান করেছেন, স্নান করেছেন, তিলক ধারণ করেছেন, সদাচারগুলিকে পালন করে যখন মন্দির খুলেছেন ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কারণ সেই সময় তো মন্দির খোলার কথা না, তাই গোপীনাথের চরণেতে ক্ষমা চেয়ে যখন মন্দির খুলেছেন, দ্বার উদ্ঘাটন করেছেন, গোবিন্দের চরণের কাছে ভগবানের বস্ত্রের তলেতে সেই পূজারী দেখতে পাচ্ছেন সত্যি সত্যি ঠাকুর তার নিজে হাতেতে একটা ক্ষীরের ভাণ্ড চুরি করে মাধবেন্দ্র পুরীর জন্য সরিয়ে রেখেছে। পূজারী ভগবানের চরণেতে পড়ে গেল, হে প্রভু, হে ভক্ত বৎসল ঠাকুর, এ তোমার কি লীলা, তুমি এত করুণাময়, হে করুণা সিন্ধু, হে দীনবন্ধু, এ তোমার কি লীলা ঠাকুর, আমার বিশ্বাস হচ্ছে না একে সত্য বলে ঠাকুর। সেই ক্ষীর ভাণ্ডটাকে নিয়ে ছুটতে ছুটতে সেই ব্রাহ্মণ সেই হাটেতে গিয়ে চিৎকার করতে লাগলো, ওগো এখানে মাধবপুরী কে আছে, শীঘ্র এসো, দেখো দেখো আমার গোপীনাথ তোমার জন্য এক ভাণ্ড ক্ষীর সরিয়ে রেখে দিয়েছে, নিজে হস্তে আমার হরি চুরি করেছে ক্ষীর ভাণ্ড। কোথায় সেই ভাগ্যবান পুরুষ, কোথায় গো মাধবেন্দ্রপুরী, কোথায় তুমি? মাধবেন্দ্রপুরীর কর্ণেতে শব্দ গেল, ব্রাহ্মণের কাছে আসলো, আজ্ঞে আমি মাধবেন্দ্র, আপনি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ আমি তো মাধবেন্দ্রপুরী। দেখুন মহাশয়, এই ক্ষীর ভাণ্ডটি স্বয়ং আমার গোপীনাথ আপনার জন্য চুরি করে রেখে দিয়েছে। কি চুরি করেছে ঠাকুর? হ্যাঁ মহাশয়, আমার গোপীনাথ চুরি করেছে আপনার জন্য। মাধবেন্দ্র পুরীর হাতে সেই ক্ষীর ভাণ্ডটা দিয়ে সেই ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীর চরণকে ধরে নিলেন, জড়িয়ে। আপনি কত ভাগ্যবান, আপনার প্রতি গোবিন্দের কত করুণা, আপনার জন্য গোবিন্দ চুরি করেছে।
মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের লীলাকে স্মরণ করে দুই নেত্রতে মাধবেন্দ্র পুরীর প্রেমাশ্রু প্রকট হয়ে গেল। নিজের প্রতি গ্লানি বোধ হলো, ভাই রে, আমার ওই অনর্থ কামনার জন্য আজকে ভগবান এত কষ্ট করেছে। ভগবান তিনি আমার জন্য ক্ষীর ভাণ্ডকে সরিয়েছে, এত কষ্ট করেছে। মাধবেন্দ্র পুরী সেই ক্ষীর প্রসাদকে পেলেন, জানেন সেই ভাণ্ডটিকে মাধবেন্দ্র পুরী ফেলেননি, তিনি সেই ভাণ্ডটিকে আঁচলেতে বেঁধে নিলেন বহির্বাসে। প্রতিদিন মাধবেন্দ্র পুরী সেই ভাণ্ডটিকে অল্প অল্প করে আস্বাদন করতেন। কারণ ভাণ্ড ফেলবেন কি করে? ওই ভাণ্ডতে আমার গোপীনাথ যে হস্ত স্পর্শ করেছে, আমার গোপীনাথ যে ওই ভাণ্ড স্পর্শ করেছে, আমার গোপীনাথের অঙ্গের স্পর্শ করা ওই মৃত ভাণ্ড তো চিন্ময় হয়ে গিয়েছে, আমি ওই মৃত ভাণ্ডটিকে ফেলবো কি করে? না 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 না, এটা আমার কাছে মহাপ্রসাদ, এটাও আমার কাছে মহাপ্রসাদ। আঁচলের মধ্যে বেঁধে রেখে দিয়েছিল। প্রতিদিন আহ্নিক করবার পর গুরুমন্ত্র স্মরণ করে নিয়ে মাধবেন্দ্র পুরী সেই কিঞ্চিত কিঞ্চিত ওই মৃত্তিকার ভাণ্ডটিকে প্রসাদ রূপে পেত এবং স্মরণ করত, আমার গোপীনাথ আমার জন্য এই মৃত্তিকার ভাণ্ডটি স্পর্শ করে ক্ষীরকে চুরি করেছিল, সরিয়ে রেখে দিয়েছিল। গোপীনাথের করুণার কথা সদা সর্বদা মাধবেন্দ্র পুরীপাদ স্মরণ করত। মনে মনে বিচার করলেন, আমি যদি রেমুনাতে থাকি আমার প্রতিষ্ঠা এসে যাবে। জ্বরেরও প্রতিষ্ঠা, শুকরেরও বিষ্ঠা। সবাই আমাকে সম্মান করতে লাগবে, সবাই আমাকে পূজা করতে লাগবে, কারণ গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, সবাই আমাকে পূজা করবে। না না, এই প্রতিষ্ঠা আমার কদাপি চায় না। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পলাইয়া। সেই রাত্রি অতীত হয়ে গেলে মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথের চরণেতে প্রণাম করে বলল, হে ভগবান, ভেবেছিলাম আমি এখানে থাকবো, কিন্তু এই জগৎবাসী আমাকে এখানে থাকলে পরে বড় আদর করবে, বড় পূজা করবে, সম্মান করবে, তাই হে গোপীনাথ আমি এখান থেকে চলে গেলাম। মাধবেন্দ্র পুরীপাদ ছুটতে লাগলেন নীলাচলের উদ্দেশ্যে। সেই স্থান থেকে নীলাচলেতে এসে উৎকল অধিপতির সাথে মাধবেন্দ্র পুরীপাদ কথা বললেন, সমস্ত বৃত্তান্ত বললেন। তৎকালে উৎকলে যিনি অধিপতি ছিলেন, রাজা ছিলেন, তিনি মাধবেন্দ্র পুরীর কথা শ্রবণ করে বড় আশ্চর্য হয়ে গেলেন এবং উৎকল অধিপতি তিনি মাধবেন্দ্র পুরীপাদের জন্য উত্তম মলয় পর্বতের চন্দন আনালেন, রাজপত্র লিখে দিলেন। কেননা বেআইনি ব্যাপার, এখনো অবধি আপনি যদি অত চন্দন নিয়ে কোথাও যান আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। তখনকার দিনেও যত মোগল সেনারা ছিল তারা হয়তো পথেতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাবে, তাই রাজপত্র লিখে দিলেন মাধবেন্দ্র পুরীর কাছে এবং সেই চন্দন কাষ্ঠ বহন করবার জন্য দুইজন পাত্র দিয়ে দিলেন, দুইজন সেবককে পাঠিয়ে দিলেন। সেই চন্দন পাত্র নিয়ে মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনের উদ্দেশ্যে ফিরছে। হৃদয়েতে তার কত আনন্দ, আমার গোপালকে আমি চন্দন মাখাবো, আমার গোপাল আমার স্বপ্নেতে প্রকট হয়ে জানিয়েছে তার বড় কষ্ট হয়, এই চন্দন শরীরেতে লেপন করলে আমার গোপালের আর কোনো কষ্ট থাকবে না, আমার গোপালের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আমার গোপালের অঙ্গ শীতল হয়ে যাবে। এই চিন্তা করতে করতে মাধবেন্দ্র পুরীপাদ শুনলেন তিনি রেমুনাতে আছেন। পথেতে রেমুনা পড়ে না, তো ততক্ষণে তিনি রেমুনাতে চলে এসেছেন। মাধবেন্দ্র পুরীপাদ মনে করলেন একবার সেই কৃপালুকে দর্শন করে আসি, যে আমার জন্য ক্ষীর পাত্র চুরি করে রেখেছিল, একবার গিয়ে আমার সেই দয়ালকে দর্শন করে আসি। মাধবেন্দ্র পুরীপাদ আসলেন, ক্ষীরচোরা গোপীনাথকে প্রণাম করলেন, কত কত স্তুতি করলেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চূরম গোপাঙ্গনানাম চদুকুল চূরম अनेक जन्मार्जित पाप चोरम चोराग्रगम्यं पुरुषं नमः। ভগবানকে স্তুতি করলেন, নৃত্য গীত করলেন।
মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন আজকে রাত্রিটা রেমুনাতে অবস্থান করি। মাধবেন্দ্র পুরীপাদ এসেছেন দেখে সেই ব্রাহ্মণ গোপীনাথের ক্ষীর প্রথমেই মাধবেন্দ্র পুরীপাদকে প্রসাদ রূপে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদ বহু প্রসন্ন হয়ে সেই ক্ষীর গ্রহণ করলেন এবং রাত্রিতে মাধবেন্দ্র পুরীপাদ তিনি আবার নাম করছিলেন মন্দিরের পাশেতে বসে। আজকে মন্দিরেই বসেছিলেন, মন্দ মন্দ স্বরেতে নাম করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামান্য তন্দ্রা এসে উপস্থিত হলো নেত্রেতে। আবার গোবিন্দ তার স্বপ্নেতে প্রকট। তৃতীয়বার এটা তৃতীয়বার গোপাল এসেছে। ভগবান তিনবার এসেছেন আর তিনবারই কিন্তু নিজের কামনায় এসেছেন ভগবান। ভক্তকে কত মর্যাদা দেন দেখেন। গোবিন্দ তিনবার মাধবেন্দ্র পুরীর স্বপ্নেতে এসেছেন আর তিনবার কিন্তু ভগবান মাধবেন্দ্র পুরীপাদকে কিছু দিতে আসেনি, বরঞ্চ মাধবেন্দ্র পুরীপাদের কাছে অসহায় হয়ে ভগবান চাইতে এসেছে। কি প্রেম! কিছু দিতে আসেননি, কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ সিদ্ধি লাভ করে গিয়েছেন। আজকে তার সেই সামর্থ্য এসে গিয়েছে, সে ভগবানকে কিছু দিতে পারে। আরে মানুষ চাই কার কাছে? যার কাছে থাকে। যার কাছে নেই, যে দিতে পারবে না, তার কাছে কেউ চায়। ভগবান মাধবেন্দ্র পুরীপাদের মহিমা জানে। আমার আকাঙ্ক্ষা যদি কেউ পূর্ণ করতে পারে তা একমাত্র মাধবেন্দ্র পুরী। ভগবান প্রকট হয়ে গেলেন, মাধবেন্দ্র পুরীপাদকে বললেন, হে মাধবেন্দ্র, তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না, তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না মাধবেন্দ্র, তুমি গোপীনাথের অঙ্গেতে চন্দন লেপন করো। মাধবেন্দ্র পুরীপাদ বললেন, আমি তো আমার গোপালের জন্য চন্দন নিয়ে যাচ্ছিলাম, আমি তোমার গোবর্ধন ধারীর জন্য চন্দন নিয়ে যাচ্ছিলাম প্রভু। গোবিন্দ বললেন, হে মাধবেন্দ্র, আমার সাথে গোপীনাথের কোনো তারতম্য আছে নাকি? আরে আমার আর গোপীনাথের অঙ্গের কোনো বিভেদ আছে নাকি মাধবেন্দ্র? তুমি তার অঙ্গেতে যদি চন্দন লেপন করো তবে সেই চন্দনের শীতলতা আমি প্রাপ্ত হব। তুমি ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গেতে চন্দন দাও। ব্রাহ্মণদেরকে সেই স্বপ্নাদেশের কথা বললেন এবং সুন্দর সেই মলয় পর্বতের দিব্য সুগন্ধি চন্দনকে তার পরের দিন থেকে, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে মাধবেন্দ্র পুরীপাদ তিনি গোপীনাথের সর্ব অঙ্গেতে লেপন করে দিলেন। ভগবান তিনি প্রসন্ন হয়ে গেলেন। মহাপ্রভুর কথা এই প্রকার জানেন, হৃদয়কে ব্যথিত করে দেয়, এই ব্যথাকে ভালো লাগে। মহাপ্রভুর কথা কাঁদিয়ে দেয়, প্রভুর জন্য কাঁদতে ভালো লাগে। জগতের জন্য তো কত কাঁদলাম, আর জগতের জন্য অশ্রুপাত করতে ইচ্ছা করে না। প্রেমাশ্রু আর শোকাশ্রুর মধ্যে অনেক পার্থক্য আছে। এই নয়ন থেকে যে অশ্রুপাত হচ্ছে আপনার মা, এই অশ্রু আপনাকে গোবিন্দকে পাইয়ে দেবে। এই অশ্রুর একটি নামই হচ্ছে প্রেম। গোবিন্দের জন্য হৃদয়েতে অনুরাগ না থাকলে তার নয়নেতে কদাপি অশ্রু আসে না। এই অশ্রু হচ্ছে প্রেমের প্রথম লক্ষণ। প্রথম লক্ষণ নয়ন থেকে অশ্রু। রোমাঞ্চ কম্পা শ্রুতরঙ্গ ভাজ। গোবিন্দের জন্য না কাঁদলে সেই আমাদের সাধ্য বস্তুকে আমরা প্রাপ্ত করতে পারবো না, সেই প্রেম আমাদের প্রাপ্তি হবে না বন্ধু। ভগবানের জন্য আর্তনাদ করতে হবে, ভগবানের জন্য ক্রন্দন করতে হবে। তবে এই ক্রন্দন, এই নয়নাশ্রু যেন কপটতা পূর্ণ না হয়, যেন নিষ্কপট নয়ন থেকে প্রেমাশ্রু প্রকট হয়। কাউকে দেখিয়ে না, জগৎকে দেখাবার জন্য না, আমার গোবিন্দের চরণেতে দুবিন্দু অশ্রুপাত করবার জন্য যেন নয়ন থেকে অশ্রু প্রকট হয়। গৌর কথা আমাদেরকে কাঁদতে শেখায়, জানো? মহাপ্রভুর কথা
মহাপ্রভুর পার্ষদদের কথা আমাদেরকে কানতে শেখায়, রামায়ণ মহাভারত আমাদের বাঁচতে শেখায়, ভাগবত আমাদের মরতে শেখায়, আর গৌড়ের কথা কিভাবে গোবিন্দকে কেঁদে কেঁদে প্রাপ্তি করতে হয় সেটা শেখায়, সেটা শেখায়। আজ আমাদের পরম সৌভাগ্য, মহাপ্রভুর পরম গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের কথা আমরা শ্রবণ করলাম। এই মাধবেন্দ্র পুরী জীবনের অন্তিম লীলাটিও কিন্তু রেমুনাতে অনুষ্ঠিত করেছিলেন। রেমুনাকে ছেড়ে আর যাননি, ক্ষীরচোরা গোপীনাথকে ছেড়ে যাননি। গোবিন্দের নাম তার জন্য হয়ে গিয়েছিল ক্ষীরচোরা হরি, অতএব নাম হলো ক্ষীরচোরা হরি। মাধবেন্দ্র পুরীপাদের কারণে গোপীনাথের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ, জগতে প্রসিদ্ধ। মাধবেন্দ্র পুরীপাদের অন্তিম দশা বিপ্রলম্ব ভাবেতে কেটেছিল। সদা সর্বদা নয়নেতে অশ্রুপাত, সদা সর্বদা হা রাধানাথ, হা রাধানাথ, হা রাধানাথ, হা রাধানাথ। ঈশ্বর পুরীপাদ তার বহু সেবা করেছিলেন, নিজে হাতে মাধবেন্দ্র পুরীপাদের মলমূত্র সেবা করতেন। মাধবেন্দ্র পুরীর কৃপাতেই ঈশ্বর পুরীপাদ সেই প্রেম তত্ত্বকে প্রাপ্ত হয়েছে। গুরুচরণ সেবা করে ঈশ্বর পুরীপাদ তিনি মহাপ্রভুর গুরুর পদেতে অধিষ্ঠিত হতে পেরেছেন। সাধারণ জগৎগুরু মহাপ্রভু, তার গুরুদেব। কোন পুণ্য ফল ছিল? একমাত্র ফল ছিল মাধবেন্দ্র পুরীপাদের এই প্রকার নিষ্কপটের সেবা। মাধবেন্দ্র পুরীপাদের এই প্রকার নিষ্কপট সেবা করে ঈশ্বর পুরীপাদের প্রেম লাভ হয়েছে। সদা সর্বদা বিলাপ করত, হাহাকার করত। যেরকম জলের থেকে কোনো মৎস্যকে তুলে নিলে তর পায়, সেরকম অন্তিম লীলাটা বিপ্রলম্ব ভাবেতে মাধবেন্দ্র পুরীপাদ সদা সর্বদা তর পাত। তার মুখ থেকে উদ্ঘোষিত হতো একটা দিব্য স্বর, দিব্য সুর, দিব্য শ্লোক। ওই দিন দয়াদ্রনাথ, হে মথুরা নাথ, কদা অবলক্ষ্য সে হৃদয়ং তদলোক কাতরম, হৃদয়ং তদবলোক কাতরম দ্বৈত ভ্রামতি কিম করাম্যহম। হে মথুরা নাথ, তোমাকে ছেড়ে আমি কি করব? তোমাকে ছেড়ে জীবন আমি কি করে ধারণ করব? মথুরা নাথ, তুমি আমাকে ছেড়ে কেন আমাকে নিঃস্ব করে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলে? সেই যে ব্রজগোপিকাদের ভাব, সেই যে গোবিন্দ বিরহের যে শ্রীমতী রাধারানীর 100 বছরের বিপ্রলম্ব বিরহ, সেই বিরহর ভাবে মাধবেন্দ্র পুরীপাদের জীবনের অন্তিম লীলা প্রবেশ করে গিয়েছিল। তিনি নিজেকে ব্রজের কোনো গোপী মনে করতেন, সারা দিন গোবিন্দের বিরহে অশ্রুপাত করতেন। গোবিন্দ যেন ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়েছে। ভগবান পরশু আসবে বলে আর মথুরা থেকে বৃন্দাবনে আসেনি। আজ কতদিন হলো গোবিন্দকে এই নয়ন দেখেনি, কতদিন হলো গোবিন্দের মধুর মুরলী করণ শ্রবণ করেনি, আজ কতদিন হলো এই বক্ষ গোবিন্দকে আলিঙ্গন করেনি, আজ কতদিন হয়ে গেল গোবিন্দের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ পাইনি, কতদিন হয়ে গেল গোবিন্দকে দর্শন করিনি। হে মথুরা নাথ, কদা অবলক্ষ্য সে, কবে তোমাকে দেখতে পাবো আমি? হে রাধানাথ, হে গোপীনাথ, আমি কবে তোমাকে দেখতে পাবো? হৃদয় তদবলোক কাতরম, আমি তোমাকে না পেয়ে বাঁচতে পারছি না, আমি না পেয়ে তোমাকে বাঁচতে পারছি না। হৃদয় তদবলোক কাতরম দ্বৈত হে প্রিয় ভ্রামতি কিঙ্করাম্যহম, আমি তোমাকে ছাড়া কি করব? তোমাকে ছাড়া এই দেহকে ধারণ করে রাখা আমার ব্যর্থ মনে হচ্ছে। তোমাকে না দর্শন করে এই নয়নকে আমার ব্যর্থ মনে হচ্ছে। হে রাধানাথ, হে রাধানাথ, হে রাধানাথ, হে রাধানাথ। বলতে বলতে মাধবেন্দ্র পুরীপাদ তিনি তার দেহকে পরিত্যাগ করে দিলেন। হে রাধানাথ, প্রাণ চলে গেল মাধবেন্দ্র পুরীপাদের। ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের ঠিক পাশেতে ঈশ্বর পুরীপাদের দ্বারা মাধবেন্দ্র পুরীপাদের দিব্য সমাধি হলো। অনেক অনেক বৈষ্ণবগণ আসলেন, মাধবেন্দ্র পুরীপাদকে সমাধিস্থ করে তারা সুন্দর মহোৎসব করলেন। খুব কীর্তন হলো,
খুব আনন্দ হলো সেই মহোৎসবে। এই প্রকার মাধবেন্দ্র পরিপাদের চরিত্র, গৌর লীলার প্রথম অঙ্কুর হচ্ছেন মাধবেন্দ্র পুরী। প্রথম অঙ্কুর ছিলেন তিনি। গৌর লীলা প্রারম্ভ হয়েছিল তার দ্বারা। লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্র পরিপাদ এই প্রকার তার দিব্য লীলা। আজ সৌভাগ্য হলো আমাদের চন্দন যাত্রার এই অবসরে আমরা তার জীবন চরিত্র, তার প্রেমের কথা এবং গোপালের তার প্রতি যে প্রেম ছিল সেই প্রেমের কথা আমরা সকলে শ্রবণ করবার সৌভাগ্য লাভ করলাম। নিগম কল্পতরুর্গলিতম ফলম সুখমুখাদয় অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।